এটা একটা বুথের তো বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে যেন একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়। বিএলও বলুন কি এইআরও বলুন, এরা তো সব রাজ্য সরকারেরই কর্মচারী। তো এরা ইচ্ছাকৃতভাবে এই নামগুলো বাদ দিয়েছে। যাদের নাম বাদ গেছে জেনুইন ভোটারের, তারা ডিইও কে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যাপিল করুক, তাদের নাম আবার ওঠানোর ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। আর আমরা অবশ্যই সহযোগিতা করব তাদেরকে, যেন জেনুইন ভোটারদের একজনেরও নাম বাদ না যায়। সাধারণ মানুষ অভিযোগ করছে এখানে কেন্দ্রীয় সরকার নির্বাচন বিষয়ে কাজে লাগিয়েছে। দেখুন, যে যাদের নাম বাদ গেছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে সেই ভোটারগুলো বিরোধী রাজনৈতিক দলকে বেশিরভাগ লোকজন ভোট করতো। তো চিহ্নিত করে ওই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে যাতে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে পারে। তো সেটার সুযোগ আমরা দেব না। প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম যেন ওঠে, সেই নিয়ে আমরা সাধারণ মানুষকে সজাগ করব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ডিইওর কাছে যেন অ্যাপিল করা হয় সেটার ব্যবস্থা করব। তাহলে কি নির্বাচন কমিশনের কাছে আপনার ধর্ণা দেবেন নির্বাচন কমিশনের কাছে নয়, এটা তো করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট লেভেল থেকে। রাজ্য সরকারের কর্মচারীরা তো এই কাজগুলো করেছে। এইআরও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরাই তো এই কাজগুলো করেছে। ভেরিফিকেশনের কাজটা তো এনারাই করেছিলেন। তো এদের মানে তরফ থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন সংশোধন হয় সেটা আমরা দেখব। নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের নেতৃত্বরা বলুন কি নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা দেখবেন বিষয়টা যেন কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়। আমরা তো বারবার সোচ্চার রয়েছি যে স্বচ্ছ ভোটার তালিকা চাই। সেই ভোটার তালিকা থেকে যেন কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়, সেটার জন্য আমাদের বিরোধী দলনেতাও গত পরশুদিন বলেছেন যে একজনেরও নাম বাদ যাবে না, তাদের জন্য শুভেন্দু অধিকারী নিজে যাবেন। আমি কোনো অবাস্তব কথা বলবো না। পানিহাটিতে আমরা চেষ্টা করছি যাতে প্রকৃত ভোটাররা থাকে, কিন্তু যেভাবে ইলেকশন কমিশন, বিজেপি তাদের যৌথ অপ আনহুলি অ্যালায়েন্স এই ভোটারদের নাম কেটে যাওয়ার চেষ্টা করছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে যে বিচার চাইছিলেন, তারপর ধীরে ধীরে এই যে বিজেপি যে ষড়যন্ত্র করেছিল ইলেকশন কমিশনের মাধ্যমে, আমরা সেটাকে বন্ধ করতে অনেকটা পেরেছি। এখন ক্যালকাটা হাইকোর্টের নেতৃত্বে, চিফ জাস্টিসের নেতৃত্বে চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে 2 কোটি লোকের 1.5 কোটি লোকের নাম কেটে দেবে বলছিল, এটা সম্ভব হবে না। মানুষকে চেষ্টা করছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দল তৃণমূল কংগ্রেস, যাতে প্রকৃত ভোটারদের আমরা বাঁচাতে পারি। 29 নম্বর, 28 নম্বর নয়, পানিহাটি বিধানসভার 2,31,000 থেকে প্রথমেই 33,000 ভোট কেটে দিয়েছে। মরে গেছে বলে চলে গেছে, তারও বিচার চলছে। যারা চলে যায়নি তাদের ভোট থাকবে, যারা মরে যায়নি তাদের ভোট থাকবে। আর বাকি ভোটারদের যা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছে, মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, তাদের আধার কার্ড, তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট, সব কিছু দিয়ে আমরা চেষ্টা করছি মানুষকে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। না, এখন পর্যন্ত তো 2002 সালে যে নাম ছিল তার থেকে 10,000-এর মতো নাম এখনো হিয়ারিংয়ে রয়েছে, এবং তাতে মরে গেছে, চলে গেছে, ডুপ্লিকেট আছে, তাতে 30,000-এরও বেশি বাদ যাচ্ছে। আর বাকি যারা রয়েছে 10,000-এরও বেশি, প্রায় 11,000 ভোটিং হিয়ারিংয়ে রয়েছে। জাস্টিসরা, চিফ জাস্টিসের নেতৃত্বে সেটা চলছে। আজকে আমরা এখানে যেটা করছি, আজকে এখানে একটা অডিটোরিয়াম, আমরা 7.5 কোটি টাকা খরচ করে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। অধ্যাপক সৌগত রায় 50 লক্ষ দিয়েছেন, আরও 50 লক্ষ দেবে, আমি 85 লক্ষ দিয়েছি। 2 কোটি টাকার কাজ আজকে শুরু হয়ে গেল, এবং এই কাজ আগামী 2027-এর মধ্যে শেষ করব। আগামী দিন নতুন গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসবে, আমরা যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম পাবো।